আসসালামু আলাইকুম। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে সবচেয়ে বড় মিশনের জায়গাটা হচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের জায়গা, অর্থাৎ ৬৪টা জেলায় ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া। আজকে আমরা সিলেটে আছি। গতকাল আপনারা দেখেছেন আমরা রাজশাহীতে ছিলাম। এর আগের দিন নাজমুল আবেদিন ফাহিম স্যার খুলনা বিভাগে ছিলেন। আগামীকাল চট্টগ্রাম বিভাগে থাকবো। এরপর যথাক্রমে বরিশাল এবং রংপুর ডিভিশনেও আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। এবং এই জায়গাটা প্রত্যেকটা জায়গাতে আমরা যে কাজটা করছি তা হচ্ছে সেখানকার বিভাগীয় কমিশনার মহোদয় যিনি আছেন তাদের সঙ্গে আমরা বৈঠক করছি এবং সেই বৈঠকের মাধ্যমেই আসলে ক্রিকেটটাকে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা একটা মাস্টার প্ল্যান সেই জায়গাটায় তৈরি করছি, যেখানে বিভাগীয় কমিশনারদের সহযোগিতা আসলে আমাদের কাছে একান্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ আমরা জানি যে প্রায় 40 থেকে 42টার মতো জেলাতে জেলা লিগ আসলে হয় না। সেক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে স্থানীয় প্রশাসন তাদের একটা সহযোগিতা, যেটা আসলে অতীতে এই কোলাবোরেশনের জায়গাটা খুব বেশি আসলে হয় নাই। আরেকটা বিষয় যে লোকাল ক্লাবগুলো স্পন্সরশিপের অভাব থাকে, সেখানে তারা ওইভাবে আসলে খেলাগুলোকে পরিচালনা করতে পারছেন না। যাও তোমরা যাও যেতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা যেতে পারো। সো এই জায়গাগুলো থেকে আসলে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি আসলে প্রত্যেকটা বিভাগীয় কমিশনার মহোদয়দের সঙ্গে বৈঠক করার জন্য। আজকেও আমরা সে কাজটা করেছি সিলেট বিভাগে, এবং সিলেট বিভাগে একটা ফ্রুটফুল ডিসকাশন কিন্তু হয়েছে যে এখানকার যে জেলা রয়েছে সেই জেলাগুলোতে টুডে ম্যাচ চালু করা এজ লেভেলের ক্রিকেটারদের জন্য, জেলা লিগটাকে চালু করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা জায়গা কিন্তু আমরা রেখেছি, একটা বুথ আমরা রেখেছি যে প্যারেন্টাল কোচিং গাইডেন্স, যেখানে আপনারা গতকালকে দেখেছেন যে বিসিবি প্রেসিডেন্ট তিনি কিন্তু গার্ডিয়ানদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করতে হবে রাজশাহীতে। আজকেও সিলেট বিভাগের গার্ডিয়ান যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তিনিও বিভিন্ন কথা বলেছেন, কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছেন বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করতে হয় বা কীভাবে টেক কেয়ার করা উচিত। অর্থাৎ আমাদের দেশে যে বিষয়টা দেখা যায় যে বাবা মায়েরা ম্যাক্সিমাম বাচ্চাদের ক্রিকেটটাকে কন্টিনিউ করতে দেন না, সেই বাবা মায়েদেরকে আমরা আসলে কোচ বানাতে চাচ্ছি। সেই বাবা মায়েরাই যদি কোচ হন তাহলে তাদের ইন্টারেস্টের জায়গাটা কিন্তু আরও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। এটা নিয়ে আসলে ডিজিটালি বা ডিজিটাল প্ল্যাটফর্মে এডুকেশন বেস কাজ করার ব্যাপার নিয়ে আসলে পরিকল্পনার জায়গা আছে। মূলত ক্রিকেটটাকে মিরপুর থেকে বের করে ক্রিকেটটাকে বিকেন্দ্রীকরণ করা, যে কারণে এই রোদের মধ্যে আসলে আমাদের প্রত্যেককেই এই কষ্টের কাজগুলো করতে হচ্ছে। মূলত আসলে প্রত্যেকটা ডিভিশনে মিনি বিসিবি অফিস থাকবে, সেখানে একজন ডিভিশনাল হেড থাকবেন যিনি ক্রিকেট হেড থাকবেন ওই পার্টিকুলার ডিভিশনে। এভাবেই পুরো মাস্টার প্ল্যানটা, পুরো পরিকল্পনার জায়গাটা করা হচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বিভিন্ন অবজারভেশন নিচ্ছি, গার্ডিয়ানরা যেমন একটা কথা বলেছিলেন, যারা মেয়ের মা যারা আছেন তারা বলছিলেন যে আমাদের দেশে যে বিষয়টা ঘটে যে একটু সফিস্টিকেটেড সোসাইটি, যেহেতু মেয়েরা সব ব্যাপার হয়তো বা কোচদের সঙ্গে শেয়ার করতে পারে না, সো আমাদের মেয়ে কোচের অভাব। এই অবজারভেশনের জায়গাটা কিন্তু আমরা যদি সরেজমিনে না আসি, মিরপুর থেকে বের না হয়ে, তাহলে কিন্তু এই অবজারভেশনটা আমরা পাবো না। গার্ডিয়ানদের কাছ থেকে এই অবজারভেশনের জায়গাটা, আমাদের মেয়ে কোচ থাকলে মেয়েদের ক্রিকেটটা এগিয়ে যাবে। সো এখন সামনে পরিকল্পনার জায়গাটা ওইভাবেই করা হবে যে মেয়েদের জন্য আলাদা মেয়ে কোচ। আমরা গতকাল রাজশাহীতে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি সেখানকার যে উইমেন্স কমপ্লেক্সটা, মহিলা কমপ্লেক্সটা, সেখানে অ্যাক্টিভিটি খুব বেশি নেই। সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেয়ার একটা পরিকল্পনা চলছে যে উইমেন্স কমপ্লেক্সগুলো যেগুলো আছে সেসব জায়গায় মেয়েদের ক্রিকেটের প্রশিক্ষণ, মেয়েদের ক্রিকেটের ম্যাচগুলো। এবং আরও একটা প্রজেক্ট আছে যেটা যুব ক্রীড়া মন্ত্রণালয় তারুণ্যের উৎসবের একটা কনসেপ্ট আছে, এবং সেই জায়গাটাতে গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে যেখানে মাঠ আছে কিন্তু ক্রিকেট পিচ নাই, যেসব জায়গায় হয়তো বা চাইলে জেলা লিগগুলো স্কুল ক্রিকেটের ম্যাচগুলো করা সম্ভব, সেসব জায়গাটা সিনথেটিক পিচ স্থাপন করা, সেগুলো নিয়েও আসলে প্রশাসনের সঙ্গে আমরা একদম খুব প্রগাঢ়ভাবে কথা বলার চেষ্টা করছি। মূলত এভাবেই আসলে কার্যক্রমটা দেশের ক্রিকেটের মাস্টার প্ল্যানের ওই চিন্তার জায়গাটা করা হচ্ছে। আপনাদের মধ্য থেকে অনেকের অবজারভেশন পাচ্ছি, অনেকে ময়মনসিংহ বিভাগ নিয়ে আলাদা করে চিন্তা করতে বলেছেন। এখনকার এই প্রোগ্রামগুলোর পর ময়মনসিংহ বিভাগটাকে নিয়েও আসলে আলাদা করে চিন্তা করার পরিকল্পনা আমাদের আছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জায়গা আছে। এবং প্রত্যেকটা জায়গাতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা, কমিউনিকেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যেমন গতকাল বলছিলাম যে রাজশাহী স্টেডিয়ামে ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য আসলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। স্টেডিয়ামের কিছু সংস্কার, এবং সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথাও হয়েছে, তারাও সেই ব্যাপারে আসলে সম্মতি জ্ঞাপন করেছেন এবং 1 বছরের মধ্যে সেখানে ক্রিকেটটা ফিরে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
করছি, কারণ কর্মযজ্ঞটা আসলে সেই জায়গাটাতেই শুরু হয়ে যাবে। কোচেসদেরকে ট্রেনিং এডুকেশনের আওতায় নিয়ে আসা, আসলে ওই যে যেটা বলছিলাম, এর আগে কখনো দেখেছেন কিনা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট স্বয়ং মাঠে এসে এই অবজারভেশনগুলো নিচ্ছেন? ওই যে যেটা বলছিলাম যে গার্ডিয়ানদের কাছ থেকে বিভিন্ন অবজারভেশনের জায়গাটা, সেটাও কিন্তু এর আগে কখনো দেখেছেন কিনা যে কোনো বোর্ড প্রেসিডেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সে গার্ডিয়ানদের সঙ্গে কথা বলছে, একদম সরাসরি রুট লেভেলের গার্ডিয়ানদের সঙ্গে? সো দিস ইজ দ্য ডিসেন্ট্রালাইজেশন হোয়াট উই আর লুকিং ফর। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।